বিশ্বের কিছু এমনই ল্যান্ডলর্ড যারা সরকারের কাছে মাথা নত করেননি আর কোনো মূল্যেই নিজেদের বাড়ি বিক্রি করতে রাজি হননি। নিজের সারা জীবনে রোজগার দিয়ে বানানো বাড়ি এক ঝটকাতে কেউ কী করে বিক্রি করতে পারে, আর সেটাও তখন যখন গভর্নমেন্ট অথবা কোনো বিল্ডার্স জোর জবরদস্তি কিনতে চাইছে। আজকে আমি আপনাদেরকে এরকমই 5টা বাড়ি দেখাবো যার মালিক নিজেদের বাড়ি খালি না করার সিদ্ধান্ত নেন। সে তাতে ওনাদেরকে সরকারের বিরুদ্ধেও যেতে হয়েছিল এবং বিভিন্ন পয়সাওয়ালা বিল্ডারের বিরুদ্ধেও যেতে হয়েছিল। আজকের এই ভিডিওতে আপনারা এরকমই কিছু ল্যান্ডলর্ডের সাথে পরিচয় করতে চলেছেন, তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, অস্টিন স্প্রিগস। ওয়াশিংটন ডিসিতে বড় বড় অ্যাপার্টমেন্টের মাঝে অবস্থান করছে অস্টিন স্প্রিগস নামক ব্যক্তির এই বাড়ি। 1980 সালে যখন এই জায়গাটিতে বিল্ডিংস বানানোর কথা চলছিল, তখন অনেক ল্যান্ডলর্ড বিল্ডার্সদেরকে নিজেদের জমি এবং বাড়ি বিক্রি করে দেন, কিন্তু অস্টিন বাড়ি বিক্রি করতে একেবারেই রাজি হননি। অস্টিনের মতে বিল্ডার ওনার জমির সঠিক দাম দিচ্ছিলেন না। যখন অস্টিন নিজের পছন্দসই টাকা পাননি, তখন উনি এই জায়গায় পিৎজা শপ খোলার পরিকল্পনা করেন, কিন্তু অস্টিন ব্যাংকের কাছে ঋণ নিয়ে শোধ করতে না পারার জন্য ওনাকে নিজের বাড়ি অর্ধেক দামে বিক্রি করতে হয়। অস্টিন নিজের বাড়িটিকে একটা বিল্ডারের কাছে $7,50,000 বিনিময়ে বিক্রি করেন, কিন্তু উনি $15 লক্ষ পেতে চেয়েছিলেন। নাম্বার 2, ইয়াং। প্রথমবার দেখে তো এটা মনে হয় যেন এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, কিন্তু এই ইমারতের মালিক বাড়ি বিক্রি করতে রাজি হননি। চায়নার গভর্নমেন্ট এই জায়গায় একটা হাইটেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানাতে চেয়েছিলেন। ইয়াংয়ের প্রতিবেশীরা তো গভর্নমেন্টের কাছে হার মেনে নেন, কিন্তু ইয়াং চাইনিজ গভর্নমেন্টকে কোর্টে নিয়ে যান। সরকারি বিল্ডার্সরা ইয়াংয়ের ঘরে জলের সাপ্লাই, গ্যাস এবং কারেন্টের কানেকশনও বন্ধ করে দেন। ইয়াংকে জলের জন্য 1 কিলোমিটার দূরে যেতে হতো এবং রাতে মোমবাতির আলোতে দিন কাটাতে হতো। আর শেষমেশ 2 বছর কেস লড়ার পর কোর্টে ইয়াং কেস জিতে যান। নাম্বার 3, মেসফিল্ড। ওয়াশিংটনের একটা শপিং মলে একটা অদ্ভুত ঘর দেখা যায়, আর শপিং মলটি বাড়িটির চারপাশ দিয়ে বানানো হয়েছে। সালটা ছিল 2006। এই ঘরটিতে একজন 84 বছরের বৃদ্ধা একা থাকতেন, যার নাম ছিল মেসফিল্ড। ওই সময় বাড়িটির চারপাশে অনেক বাড়ি ছিল। যখন এই জায়গাটা কমার্শিয়াল হয়ে যায়, তখন বিল্ডার্সরা এখানে শপিং মল বানানোর সিদ্ধান্ত নেন। ওনারা অন্যান্য বাড়ির মালিকদেরকে তো রাজি করিয়ে নেন, কিন্তু এই বৃদ্ধাকে কিছুতেই রাজি করাতে পারেননি। মেসফিল্ড $1 মিলিয়ন দামও নিতে রাজি হননি। বিল্ডার্সরা বৃদ্ধাকে কোনোরকম উত্ত্যক্ত করেননি, বরং বাড়িটির চারপাশ দিয়ে শপিং মল বানান। কিন্তু 2 বছর পরে ওই বৃদ্ধা মারা যান। ওনার বাড়ির কাগজপত্রে এটা লেখা ছিল যে আমার এই ঘর বিল্ডারদের গিফট দিয়ে দেওয়া হবে। বিল্ডাররা না তো ওনার ঘরেতে ভোগ দখল করেছিলেন, আর না তো ওখানে কোনো মল বানিয়েছিলেন, বরং আজও ওই ঘর বিল্ডারই মেনটেন করেন। আর মেসফিল্ড হাউস এখন এতটাই ফেমাস হয়ে গেছে যে লোকেরা এই বাড়ির সাথে সেলফিজও নিতে আসেন। নাম্বার 4, লুও বাওজেন। একটা বিল্ডিংয়ের ভাঙা অংশ একটা নতুন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। এই বিল্ডিংয়ে অনেক ফ্ল্যাটস ছিল, যেগুলোর মধ্যে একটা ফ্ল্যাটে বৃদ্ধ দম্পতি থাকতেন। যখন গভর্নমেন্ট এখানে একটা রোড বানানোর সিদ্ধান্ত নেয়, তখন সকলেই ফ্ল্যাট খালি করে দেন, কিন্তু লুও বাওজেন এবং ওনার স্ত্রী ওনাদের ফ্ল্যাট খালি করতে রাজি হননি, আর ভাঙাচোরা অ্যাপার্টমেন্টেই বসবাস করার সিদ্ধান্ত নেন। বাধ্য হয়ে সরকারকে ওই অ্যাপার্টমেন্টটি ছাড়তে হয় এবং অ্যাপার্টমেন্টের চারপাশ দিয়েই রাস্তা বানাতে হয়। নাম্বার 5, ফার্ম হাউস ইন এয়ারপোর্ট। জাপানের নারিদা এয়ারপোর্টের মাঝখানে একটা ফার্ম রয়েছে। যখন জাপানিজ গভর্নমেন্টের এই জায়গায় এয়ারপোর্ট বানানোর দরকার হয়েছিল, তখন ওখানে মজুদ ফার্মার্সরা নিজেদের জমি সরকারকে দিতে রাজি হননি। কিছু ফার্মার্স একজোট হয়ে যান এবং কোর্টে কেসও চলতে থাকে। শেষমেশ ফার্মার্সরা কেস জিতে যায়, আর সরকারকে এয়ারপোর্টে শুধু একটাই রানওয়ে বানানোর অনুমতি দেওয়া হয়।
ফার্মার্সরা আজও এয়ারপোর্টের মাঝে নিজেদের বাড়িতে থাকেন। ওনাদের ফার্মে দাঁড়ালে মনে হয় যেন রানওয়েতেই দাঁড়িয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে, এবং এই রকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।